মিনা মা, মিনা, কোথায় গেলি মা? এই তো বাবা, আমি ঘরে কাজ করছিলাম। তুমি এসেছো মাঠ থেকে? হ্যাঁ মা, তোর মা কোথায় গেছে? আমাকে কটা খেতে দিতে বল। মা তো রোজিনা চাচিদের বাড়িতে গিয়েছে, এখনই এসে পড়বে মনে হয়। কি আর বলবো, যখনই বাড়িতে আসি তখনই সে অন্য কোথাও থাকে। একটিবারের জন্য বাড়িতে এসে পাই না। আমার নামে কি সমালোচনা হচ্ছে? যখনই বাড়িতে থাকি নাই মুখ পুড়ে তার বাবার কাছে নালিশ করে। না মা, আমি তো কিছুই বলিনি। বাবাকে জিজ্ঞাসা করো, আমি কিচ্ছু বলিনি। কি হলোটা কি? মেয়েকে এভাবে ধমকাচ্ছ কেন? যা বলার আমাকে বলো। মাঠ থেকে বাড়ি এসে খুঁজে পাচ্ছি না, তাই বলেছি। সে আমার বেশ জানা আছে। ঘরে খাবার রাখা আছে, গিয়ে খেয়ে নাও। সবজি এনেছো মাঠ থেকে? না, মনে নেই। মিনা, চল আমার সাথে, মাঠ থেকে কিছু সবজি নিয়ে আসি। শুধু বোনকে নিয়ে যাবে বাবা, আমাকে নিয়ে যাবে না? আমিও যাব তোমাদের সাথে। আয় বাবা, তোরা দুই ভাই বোন একসাথে চল। আমাদের এই পুকুরটা শুধু শুধু পড়ে আছে। এখানে মাছ ছাড়লে তো আর আমাদের মাছ কিনে খাওয়া লাগে না। তা তো ঠিকই বলেছিস মা, কিন্তু প্রতি বছরের খরায় যে পানি শুকিয়ে যায়, তখন মাছগুলো মরতে শুরু করে। এর জন্য আর পুকুরে মাছ ছাড়তে ভালো লাগে না। এই বছরের বৃষ্টির পানিতে পুকুরটা একদম পরিপূর্ণ। এবার মাছ ছিঁড়ে দেখো, পানি এবার নাও শুকাতে পারে। তাহলে তো আমি বেশি করে মাছ খাবো। মাছ তো আমার খুব প্রিয়। মাছ পোকা একটা, তোকে তো মাছ দিবই না। বাবা, দেখেছো বোন কি বলছে? আমাকে নাকি মাছ দেবে না। আহারে, বিড়ালটি তো খুব অসুস্থ। এ তো খেতে না পেলে মারা যাবে। খাবারের জন্যই মনে হয় অসুস্থ হয়ে পড়েছে। না মিনা, বিড়ালটা এখানে রাখ মা, দেরি হলে তো তোর মা বকবে। আগে চল সবজিগুলো নিয়ে আসি। না, এর এখনই খাবারের দরকার। আমি ওকে বাড়িতে রেখে এখনই আসছি, তোমরা যেতে থাকো। জি আপু, বিড়ালটি কি নোংরা দেখেছো? একে তুই কোলে নিয়েছিস? ভাই, পেটে ক্ষুধার গায়ে বল না থাকলে সবার শরীরই নোংরা হয়ে যায়। আর এরা তো পশু। তুই বাবার সাথে যা, আমি এখনই আসছি। নে, খা। কিন্তু খবরদার, বাইরে কিন্তু একদম বের হবি না, তাহলে মা আমাকে খুব বকবে। তুই থাক, আরাম কর, আমি মাঠ থেকে সবজি আনি। আপু দেখ, আমাদের খেতে তো এবার ভালো সবজি হয়নি। কেমন পোকার কোঁকড়ানো লাউ বেগুন। হ্যাঁ, কিন্তু এবারে সবজিগুলো এমন কেন হলো? এবার কি ঠিকমতো খেতে সার মাটি কিছু দাওনি? হ্যাঁ মা, দিয়েছিলাম তো, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। প্রতিবারই তো কত যত্ন করে আমার ক্ষেতের ফসলগুলো রোপণ করি। এত চিন্তা করো না। সৃষ্টিকর্তা চাইলে এর থেকেও অনেক ভালো ফসল আমাদের হতে পারে। নে মা, এগুলো বাড়ি নিয়ে যা, আমি খেতে কিছু সার দিয়ে বাড়ি ফিরবো। মিনা ও রাজু বাড়ি ফিরে এলো। মিনা বাড়ি গিয়ে দেখলো তার সৎমা খুব রেগে আছে। হতচ্ছাড়ি অপয়া অলক্ষী মেয়ে একটা, আজ বাড়ি এলে ওর পিঠের চামড়া আমি তুলে নেব। কেন মা, কি হয়েছে? তুমি আমার উপরে এমন রেগে আছো কেন? আমি তো কিছু করিনি। কিছু করিসনি? ন্যাকামি হচ্ছে। ঘরের ভেতরে বিড়াল এনেছে কে? আমি এনেছি। বিড়ালটি বাইরে খুব কষ্ট পাচ্ছিল, তাই ওকে বাড়ি নিয়ে এলাম। সুস্থ হয়ে গেলে আবার রেখে আসবো। অপয় আমি, শুধু শুধু তুই আমার অন্ন ধ্বংস করছিস। আবার নিয়ে এসেছিস কোথা থেকে একটা নোংরা বিড়াল। খবরদার, খবরদার, মেয়ের গায়ে একদম হাত দিবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তুমি? হ্যাঁ আমি। তাহলে কি আমার মেয়েটার সাথে সবসময় এমন করা হয়? একটা কথা মনে রেখো, মিনার জন্য তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। বেশি বাড়াবাড়ি করলে এই বাড়ি থেকে চিরবিদায় করে দেব। মাকে আর বকো না। আমি ভুল করেছি বলি তো মা আমাকে বকছি। শোন মা, বিড়ালটা যতদিন ইচ্ছে ততদিন তোর কাছে রাখবি। মানুষের সব থেকে বড় সম্পদ হলো তার মনুষ্যত্ব। হতচ্ছাড়ি মেয়ে, একবার তোকে বাগে পাই, তারপরে দেখাবো মজা। তোকে যদি এ বাড়ি থেকে দূর না করেছি, তবে আমার নামও রমা না। গিন্নি, ও গিন্নি, আমি মাঠে চললাম। আজ বেলাটা বেশি হয়ে গেল। বেশি বেলা চড়লে আবার কাজ করতে পারবো না। খাবারটা তো খেয়ে যাও। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। না, এখন খাবো না। তুমি বরং মিনা রাজুকে দিয়ে পাঠিয়ে দিও। রাজু, এই যে আমার সোনা ছেলে, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে।
আমি তো স্কুলে পড়া পড়ছি মা, এখন একটুও খেতে ইচ্ছে করছে না। না খেলে কি ব্রেন ভালো হবে? এই দেখ, তোর জন্য রুটি, ডিম ভাজি আর তোর পছন্দের মুরগির মাংস রান্না করেছি। এত খাবার, কি মজা কি মজা! রাজু খাবে ডিম ভাজা, আহ, আহ, আহ। দাও, আমার মুখে তুলে দাও। হাতে অনেক কাজ, তুই তুলে খা তো, এখন সময় নেই। মা, আমাকে একটু খাবার দাও, আমার যে খুব খিদে পেয়েছে। কান্না তোর বাবার কাছে বকা শোনালি? সে বকার সাথে এক ঘটি পানি খেয়ে পেট ভরে নে, সর সামনে থেকে, কোনো খাবার নেই। মা, আমাকে তো অনেক খাবার দিয়েছো, এখান থেকে বোনকে একটু খাবার দাও। তুই বেশি কথা বললে তোরও খাবার বন্ধ। অপয় আমি, যা গিয়ে বাসন মেজে কাপড়গুলো পুকুর থেকে ধুয়ে আন। মিনা মন খারাপ করে বাড়ির কাজ গুছিয়ে পুকুরে গেল কাপড় ধুতে। খুব খিদে পেয়েছি, অনেকদিন হলো পেট ভরে কটা খাবার খেতে পারি না। যদি একটু খাবার পেতাম তবে পেট ভরে খেতাম। আপু, এ কি রাজু, তুই এখানে কেন? বাড়ি যা ভাই, মা দেখলে খুব রাগ করবে। এই নে আপু, রুটি আর ডিম ভাজি। না ভাই, এই খাবার আমি নিতে পারবো না। তোর মুখের খাবার আমি কিভাবে খাই? তোর খাবার তুই খা। আমি তো খেয়েছি আপু, মা তো আমাকে অনেক খাবার দিয়েছিল, সেখান থেকে তোর জন্য এনেছে। তুই এখন যা ভাই, আমি কাজ শেষ করে পরে খেয়ে নেব। দুটো কাপড় ধুতে এত সময় লাগে? কোনো একটা কাজ ঠিকভাবে করতে পারিস না। এনে তোর বাপের খাবার, যা মাঠে দিয়ে আয়। বাবা, তোমার জন্য খাবার এনেছি, শুনতে পাচ্ছো? হ্যাঁ মা, ওখানে রাখ, আমি আসছি। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, বাড়ি ফিরে চলো, তোমাকে আর কাজ করতে হবে না। না রে মা, দেখছিস না ক্ষেতের কি অবস্থা? যদি একটু পরিশ্রম না করি তবে তোদেরকে কি খেতে দিব? না খেয়ে থাকতে হবে যে সবাইকে। আমাদের নিয়ে তোমাকে বেশি চিন্তা করতে হবে না, আগে নিজে সুস্থ থাকো। এসো, খাবারটা খেয়ে নাও। মা মিনা, সকালে তুই খেয়েছিস তো? আমি খেয়েই তো তোমার জন্য খাবার নিয়ে এলাম, তুমি তাড়াতাড়ি খাবারটা শেষ করো। তোর মুখটা অনেক শুকিয়ে গেছে রে মা, এই রুটিটা তুই খেয়ে নে। আমি খাবো না, তুমি খাও, আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি। যা, এটা খেতে খেতে বাড়ি চলে যা। মা মিনা, তোর মনটা অনেক বড়, দোয়া করি তুই অনেক বড় হ। মিনা তার বাবা থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। রাস্তার ধারে গাছের নিচে একজন বৃদ্ধ বসেছিল। এ, কে যায় এই পথ দিয়ে? কে তুমি? আমি দাদু, কিছু বলবে নাকি? হ্যাঁ দিদি ভাই, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবে? আমার কাছে এক টুকরো রুটি ছাড়া যে কিছুই নেই দাদু, তুমি এই রুটিটা খাবে? পেট যখন শূন্য থাকে চোখে তখন আধার দেখি, খিদের সময় এক টুকরো রুটি আমার কাছে এক থালা ভাতের সমান। দে রুটিটা। নাও দাদু, আমার মা থাকলে তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে ভালো খাবার খেতে দিতাম। মা তো বেঁচে নেই, সৎমা আমাকেই তো খেতে দেয় না, তোমাকে নিয়ে গিয়ে কি খাওয়াবো? তুই তো তবু আমাকে নিয়ে যাওয়ার কথা ভাবছিস, কিন্তু আমার নিচের সন্তান আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোথায় যাব, কি খাবো কিছুই জানি না। সে কি, এবার তুমি কোথায় যাবে তাহলে? জানি না দাদু ভাই, কিছুই জানি না। আমার কত অর্থ সম্পদ, অথচ কিছুই আমার কাছে রইলো না, কিছুই না। তুমি চলো আমার সাথে, আমাদের বাড়িতে থাকবে। কিন্তু মা, তোর মা কি আমাকে রাখবে? তুমি আমার সাথে থেকো দাদু, আমার খাবার খেও। তোমাকে এই বিপদের সময় এভাবে রাস্তায় কিভাবে ফেলে যাই? কি রে, কটা ভাত দিয়ে আসতে এত সময় লাগে? দুপুরের রান্নাটা কি তোর মরা মা এসে করবে? মা, তোমার যা ইচ্ছে তুমি আমাকে বলো, আমার মাকে টেনে কোনো কথা বলো না দয়া করে। হতচ্ছাড়ি মেয়ে, লাগলো বুঝি? সাথে করে এসব ফকির জোগের কোথা থেকে এনেছিস আবার? মা, ওনার যাওয়ার কোনো জায়গা নেই, আজ দুদিন না খাওয়া, তাই সাথে করে এনেছি।
নিজেরাই খেতে পারি না, আবার আরেকজন এনে জোটাচ্ছি। বের কর বাড়ি থেকে। আমার খাবার আমরা দুজন না হয় ভাগ করে খাবো, থাকুক না দাদু। বুড়োটার সাথে লাথি দিয়ে তোকেও দূর করে দেব। রান্নাটা বসিয়ে বেলতলা থেকে পানি আন যা। থাক দাদু ভাই, তুই আমার জন্য আর কথা শুনিস না। আমি যে কোনো এক জায়গায় থাকতে পারবো। এত বড় পৃথিবীতে আমার একটু থাকার জায়গার অভাব হবে না। অভাব যখন নেই তাহলে এই বাড়িতে কেন এলে? যাও আমার বাড়ি থেকে, বের হও বলছি। আসি দিদা ভাই, ভালো থাকিস। দাদু ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার বিপদের সময় আশ্রয় দিতে পারলাম না। আশ্রয় দিতে পারিসনি, তবে খেতে দিয়ে আমাকে যে বড্ড উপকার করেছিস দাদু ভাই। চলার মতো একটু শক্তি তো পাচ্ছি। এই যে নবাবের বেটি, এসব আদি খেতা রেখে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেল, না হলে দুপুরের খাবারও জুটবে না। মা, তুমি চলে যাওয়ার পরে বাবা ছাড়া কেউ আমাকে আর ভালোবাসেনি। মা আমাকে অনেক কষ্ট দেয়। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। একদিন মহির মাঠ থেকে বাড়ি ফেরার সময় পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে মারা যায়। মহির মারা যাওয়ার পরে মিনার প্রতি তার সৎ মায়ের অত্যাচার আরো বেড়ে যায়। সর্বনাশ, তুই আমার কড়াই পোড়ালি কি করে? কাল তরকারি চুলায় দিয়ে পানি আনতে গিয়েছিলাম, এসে দেখি কড়াই অল্প একটু পুড়ে গেছে। অলক্ষণে মেয়ে, পড়ে পড়ে আমার অন্ন ধ্বংস করছিস আর কাজের সময় নেই। কাজের সময় মন কোথায় থাকে? মা, আমাকে ছেড়ে দাও, লাগছে। আমাকে আর মেরো না। তুমি সব সময় আপুর সাথে এমন করো কেন মা? আপুকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছাড়ো মা আপুকে। তোকে আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে দেব না। এখনই বেরিয়ে যাই বাড়ি থেকে। তোমরা ছাড়া আমার আর কে আছে মা? কোথায় যাব তোমাদের ছেড়ে? আমাকে এভাবে তাড়িয়ে দিও না। তুই এখনই এই বাড়ি থেকে বের হবি নাকি গরম খুন্তির চাকা খাবি? আপু, তুই আমাকে ছেড়ে যাস না আপু। যদি বেঁচে থাকি তবে তোর সাথে আবার দেখা হবে ভাই। তুই ভালো থাকিস। বাবা, মা তো সে ছোট্ট থাকতে আমাকে রেখে চলে গেছি। তুমিও আমাকে রেখে চলে গেলে। আমি এবার কোথায় যাব? কার কাছে যাব? দাদু, তুমি? আমারও যে তোমার মতোই হলো। সৎমা বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। কে বলেছে জায়গা নেই? তুই আজ থেকে আমার কাছে থাকবি, আমার বাড়িতে। কিন্তু তোমারও তো থাকার কোনো জায়গা নেই, তাহলে আমাকে কোথায় রাখবি? 4 মাস আগে আমার ছেলেও তার বউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার আগে আমার কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চায়। তারপর আমার বাড়িটা খালি পড়েছিল, তাই আমি আবার সেখানেই ফিরে গিয়েছি। সত্যি বলছো দাদু? তোমার বাড়িতে আমাকে রাখবে? হ্যাঁ, চল তো, বাড়িতে চল। আসার সময় খাসির মাংস কিনে রেখে এসেছি। 2 ভাই বোন একসাথে জমিয়ে খাবো। মিনা বৃদ্ধের বাড়ি দেখে খুব অবাক হলো। তোমার এত বড় বাড়ি? হ্যাঁ দিদি ভাই, এসব আজ থেকে তোর। আমার আপন বলতে তো কেউ নেই তুই ছাড়া, তাই আমার যত সম্পত্তি আছে সকল সম্পত্তিও আজ থেকে তোর। দেখতে দেখতে 1 বছর পার হলো। ওদিকে রমার এক কঠিন রোগ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে রইল সে। অভাবের সংসারে চিকিৎসা করানোর মতো অর্থ তাদের ছিল না। এই সবই আমার পাপের ফল বাবা। যদি মীনাকে খুঁজে পেতাম তাহলে তার কাছে একটিবার ক্ষমা চেয়ে নিতাম। আপু তো ওই দাদুর কাছেই থাকে, যে দাদু আমাদের বাড়ি এসেছিল। আমাকে নিয়ে যাবে মীনার কাছে? কিন্তু তুমি কি এতটা পথ হেঁটে যেতে পারবে মা? চল বাবা, নিয়ে চল। আমি আস্তে আস্তে হেঁটে যাব। আপু, ও আপু, কোথায় তুই? বাইরে আয় আপু। আমার ভাইয়ের গলা মনে হচ্ছে। দাদু, মনে হয় ভাই এসেছি। চলো তো বাইরে গিয়ে দেখি। ভাই, তোরা তোরা এসেছিস? মায়ের কি হয়েছে? মা, মিনা, তুই ক্ষমা না করলে যে আমি মরেও শান্তি পাবো না। তোর সাথে অন্যায়ের ফল এসব।
না, এইভাবে বলো না মা, তোমরা ভেতরে এসো। আপু, মায়ের অনেক বড় অসুখ হয়েছে। আমি মাকে ভালো করে তুলবো ভাই, তুই চিন্তা করিস না। না মা, আমি এভাবে ভুগে ভুগে সাজা পেতে চাই, আমার পাপের সাজা ভোগ করতে চাই। আগে বল তুই আমাকে ক্ষমা করেছিস। তুমি তো আমার মা, তোমার প্রতি অভিযোগ তুললে তো সৃষ্টিকর্তাও আমাকে ক্ষমা করবেন না। ঘরে এসো তো। সত্যি দাদু ভাই, তোর বাবা কথাটি ঠিকই বলতো। মানুষের মনুষ্যত্বটাই হলো সব। তোকে দেখেই সেটা বুঝতে পারলাম।